আজকে ওর পড়ার টেবিল ওই গোছাচ্ছে। আমি বললাম আর গোছাতে পারবো না, তোর পড়ার টেবিল তুই গোছা, আমি গুছিয়ে দিলেই তৎক্ষণাৎ আবার এলোমেলো করে দিস। তো সেদিন বাজার থেকে 3খানা ব্লাউজ পিস নিয়ে এসেছি, 2খানা বানিয়েছি, লাল কালারটা আর হচ্ছে তোমার সবুজ কালারটা। কিছুদিন আগে ভিডিও পোস্ট করেছিলাম সবুজ কালার শাড়ি পরে, ওই শাড়িটা সাথে পরার জন্যই সবুজ কালার ব্লাউজটা বানানো। আমি একটু শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিং করে পরতে ভালোবাসি। একটা গ্রিন কালার রয়েছে, এটা একটু অন্যরকম ভাবে বানাবো, তো ওটা পরে বানাবো এটা। আর এগুলো রাফ ইউজ করবো, তো সেজন্য আর কোনো ডিজাইন করিনি, নর্মালি বানিয়েছি। ঠিক আছে, তো চলো রান্না বান্নাটা করি, আজকে ছেলের একটা প্রিয় খাবার তৈরি করব। কাল বাজার থেকে ডাটা নিয়ে এসেছে, তো পাতাগুলো ছাড়িয়ে রেখেছে, হাজবেন্ড ধুয়েও রেখেছে, আমি একটা কাজে ব্যস্ত ছিলাম তাই। তো এখন বড় বড় করে দেখো কেটে নিয়েছি। তো এখানে ডাটা পাতার মধ্যে 1 পিস মাছ দেবো, তার জন্য ভেজে নিলাম। সেই তেলের মধ্যে ডাটা পাতাটা দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ, এখানে মোটামুটি ঝাল দিচ্ছি, কাঁচা পেঁয়াজ রসুন, সামান্য হলুদ দিয়ে ডাটা পাতাটা ভালো করে ভেজে নিয়েছি। বাটা করব, আমাদের ঘরে যে কোনো পাতার শাকটা খুব কমই হয়, বাটাটা বেশি হয়, তো বাটার টেস্ট বাড়ানোর জন্যই 1 পিস মাছ দেওয়া। এই বাটা হলে আমার ছেলের আর কিছুই লাগে না, মানে আয়ুষের কিছুই লাগে না, এই বাটা দিয়ে খেয়ে নেবে। আর সত্যি বাটা খেতে খুবই ভালো লাগে, মিক্সিতে করলে তেমন স্বাদ পাওয়া যায় না, তাই আমি শিলনোড়াতেই বেটে নিই। তো দেখো বাটা হয়ে গেছে। তোমরা কে কে খেতে পছন্দ করবে করো, কমেন্ট করে জানিও। তোমরা অনেকে কমেন্ট করছো, দিদিভাই তুমি যে রান্না করে স্প্রে করো, এই স্প্রেটা কিসের কিসের লিকুইড? এটা তেমন কিছু না, এটা হচ্ছে ডিশ ওয়াশ ভিম লিকুইড, যে কোনো কিছুই জলের মধ্যে মিশিয়ে স্প্রে করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু চকাচক ঝকাঝক হয়ে যাবে, জলের কোনো দাগ থাকবে না। তো দেখো ঘর ঝাড় দিয়ে মুছেও নিলাম, এখন চলে আসলাম উঠান ঝাড় দিতে। মনে হচ্ছে বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে ভালো হয়, 2 দিন ধরে যে গরম পড়েছে, মানে সহ্য হচ্ছে না। তো স্নান ধান করে ঠাকুর পুজোটাও সেরে নিলাম। আজকের মতো রাখছি, টাটা।